আসসালামু আলাইকুম। আমরা তিন বন্ধু আবার আসছি আপনার সামনে। আজকে আমরা বন্ধু হাবিবে গাড়ি লইছেন, নতুন গাড়ি হিসাবে আজকে খানিও হইতো। আমরা এখন রওনা হয়েছি খানিও খাওয়ার উদ্দেশ্যে। আমরা লাগাইছেন আলাউদ্দিন, হাবিব, আমার রুল আছে। আমি তো আর আছি, তাহলে আমরা লগে সব। আসসালামু আলাইকুম। আমার হাবিব বন্ধু হাবিবর নতুন গাড়ি। আমরা আসছি খাবার লাগে আত্মক দিয়ে এখন আলাউদ্দিন অলরেডি আমরা তো আত্মক দিলে তার বলে আজকে বেশি পেট উঠবে। মামুন বলে পেটের বুকে মাথার বিষ করে বেদনা করে। আচ্ছা তাও বলে আছে। আচ্ছা ঠিক আছে, খাইলে খাইয়ালে বাদে বুঝুনে যেতে হবে। তুমি বেশি পেট লাগছে নি আলাউদ্দিন? বেশি পেট লাগছে তোমার লাগছে নি? বা সেটাই মিস করবো আর ভাই ভালো আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভাই, আমরা আইছি আর একবার। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। ওই টেবিলে সুন্দর করে মুছি দাও ভাই, দাঁড়া ওই টেবিলে ক্লিয়ার উঠাই দাও। তানভীর রেস্টুরেন্ট। এটা তাই ভালো লাগে, এটা লেগে হবে না। চলে যা বলে দাও। ইয়েস, আরামের বাতাস খাইয়া গরম লাগে আর আইসি যে মানে আরামও লাগে। বাতাসটা একবারে ফজিয়া ঠান্ডা হয়ে যায়। ভাত খাওয়ার পরে আইয়া ক্লান্ত লাগে, বইছি হরিপুর মিলারের উপরে। আর এমন সুন্দর বাতাস, শরীর একবারে ঠান্ডা হয়ে যায়। একটু বাদে তো সামনে একটু চক্কর চক্কর মারিয়া কি আর বাদে চা একটু খাইব, খাইয়া বাদে আস্তে আস্তে বাড়ির দিকে রওনা হয়ে যাব। চা কিতা বড়শো খাই দেয়নি। চা বটেশন না, চা হরিপুর খাইয়া বাদে প্রয়োজনে আবার মালাই চা খাইবো আজকে। দুধ দুধ এবং মালাই মানে বড় করিয়া এটারে জাল দিতে দিতে মালাইয়ের একটা চা বানানো, এটা কিন্তু ভালো চা হয়। এর আগে একবার ভালো লাগে। আসলে আমরা যারা হরিপুর খাওয়া তাই ওই যে ফাঁকির দোকান যারা তারা ফাঁকি হইয়া বেছে, এটা হইলো বক, এটা শামুক বাংলা, একটা পানকুড়ি। আসলে ভাই আমরা সিলেটের যারা আছি আমরা সবেও জানি মূলত এগুলো আসলে ফাঁকির মাংস না, এগুলো এগুলো আসল মাংস। আমরা ফাঁকি হইয়া খাই। আমরা যারা স্থানীয় আছি আমরা আসলে জানিয়েও খাই এগুলো আসলে আসল মাংস। আমরা ফাঁকি মনে করি খাই না, আমরা আস মনে করি খাই। তো সিলেটের বাইরে থেকে যারা আইবা তারা উদ্দেশ্যে কইলাম আপনারাও খাইবা, ইয়া খানিটা খুব বালা, রান্না খুব বালা, কিন্তু আসলে এগুলা ফাঁকি না, আস মনে করি খাইবা। আপনারা প্রতারিত হইবা না, আমরা স্থানীয়, আমরা জানি এগুলা ফাঁকি না, এগুলা আস। পাখি আসলে মূলত আসলে আমরা খাওয়া ঠিক না। পাখি আমরা প্রাকৃতিক সৌন্দর্য রক্ষা করে, প্রাকৃতিক ভারসাম্য বজায় রাখে। এর কারণে পাখি খাওয়ার পক্ষে আসলে আমরা না, পাখি খাওয়াটা আমি মনে করি না ঠিক আছে। আপনারা কিতা বলেন? অবশ্যই, কারণ পাখি আমরা ওই যে প্রাকৃতিক সৌন্দর্যের করে। আর পাশাপাশি পাখির একটা সকালে ঘুম থেকে উঠলে তখন যেন পাখির একটা ডাক শুনলে কত ভালো লাগে। কারণ প্রাকৃতির ভারসাম্য বজায়ের পাশাপাশি মানুষের যে জীবনযাত্রা, একটা পাখি এক জায়গা তাই একটা পাখির যদি পাল দেখে কত নাইস লাগে। তো এই পাখিগুলা মনোরকা কিছু অসাধু মানুষের বাজারও বিক্রি করে। আমার আইন শৃঙ্খলা মাঝে মাঝে দেখা যায় তৎপর হয়, আবার ওইদিন করে আবার দেখা যায় তারা পাখি দিয়া বাজারও উঠে, এরকম আর বুঝছেন। ভালো থাক, ভালো হাফেজ। কথাটা দুঃখজনক হইলেও সত্য। আমার খুব কষ্ট লাগে যখন বিভিন্ন জায়গার দেখি মানুষ ফাঁকিগুলো আনিয়ে বিক্রি করে দোকানও, খাঁচাবন্দি করিয়া রাখে। এত সুন্দর সুন্দর ফাঁকি, এগুলা বন ছাড়িয়া দিলে বন সুন্দর করে ঘোরাফেরা করতো, একটা পরিবেশের সৌন্দর্য লাগতো। যেগুলা যে কই থেকে দরিয়া কিছু অসাধু ব্যবসায়ী যারা আছে এরা বিক্রি করে। আমি মনে করি এগুলা একটু আইনের দৃষ্টিতে আনা দরকার। আর আমরাও আসলে চাই না ফাঁকি মারা হোক আর ফাঁকি খাওয়া হোক।
যারাও ফাঁকি বেচে আমরা মনে করি এরার বিরুদ্ধে শাস্তি হওয়া দরকার। কারণ পাখি খাওয়াটা আমি মনে করি অপরাধ, বন্যপ্রাণী শিকার মারা খাওয়া অপরাধ। এ কারণে আমরা জানিয়া শুনি আস খাই না, আমরা ফাঁকি খাই না। আর তারা আসলে ফাঁকি হইয়া বেছে, এগুলো আসলে ফাঁকি নাই। আমরা যারা স্থানীয় আছি আমরা জানি, আমরা দেখি। বাইরে থেকে যারা আইন পর্যটক সকল সিলেট পাখির মাংস হইয়া খাইন, আসলে এগুলো ফাঁকি নাই। তো আপনার কাছে এটা আপনারা খাইবা, পাখি মনে করে খাইবা না আস মনে করে খাইবা। তো রেস্ট লওয়ার পরে এখন আমরা বাড়াইছি নৌকা ভ্রমণও। আগে এক সময় আইছিলাম, এই সময় আমি আর বন্ধু হাবিব আইছিলাম, এখন লগে আলাউদ্দিনও আছেন। ঘোরাফেরা করলে আসলে মন মানসিকতা ভালো থাকে। আর নৌকা চড়তে আসলে খুবই সুন্দর লাগে, ভালো লাগে আর কি। যদিও আমি সাঁতার জানি না, আইসি ঘুরার দেখলাম অন্যরকম একটা ফিলিংস হয়। সপ্তাহে একদিন শুক্রবার সময় পাই, যতটুকু সম্ভব চাই সময়টা কাজও লাগাইতাম। আর সময় পাইলেও বারোই যাই, কোনো বাজি বেড়ানি লাগে। তো বন্ধু বান্ধব আইলাম, আড্ডা দিলাম, একলগে গপসপ করলাম। সবচেয়ে বড় জিনিস হইল গিয়া অনেক কিছু আছে আসলে সবার কাছে শেয়ার করা যায় না। বন্ধু বান্ধব অনেক জিনিস, সুখ দুঃখ যে কোনো জিনিস শেয়ার করা যায়। শেয়ার করলে আসলে মনটা একটু হালকা হয়। আর আসলে বন্ধু বান্ধব থেকে ভালো পরামর্শ মিলে, পরামর্শ থাকি আসলে অনেক কিছু শিখা যায় ওটাও। আর সব বন্ধু বান্ধব লিয়ে আসলে সব সময় বাড়ানো যায় না। যে আগেও কইলাম আমি একবার যে সবার সময় হয় না। দেখা গেল আমার আজকে সময় আছে, হয়তো আরও জনের ব্যস্ততা বেশি। 8-10 জন 12 জন বন্ধু বান্ধব আমরা সবার একলগে সময় করা সম্ভব হয় না। তো যে সময় যারা লিয়া সময় হয় বারে গেলাম, বারে গিয়ে চক্কর ঠাক্কর মারলাম, আইলাম, ঘুরাইলাম। মানুষের দ্বার ঘুরায় যাওয়া এবং মানুষের খবর আনতো লওয়া, আমরা তো কেউ একদিন থাকতাম না, বুঝছেন নি? আমরা কেউ একদিন থাকতাম না। পৃথিবী যেমন আছে তেমন থাকবে, মানুষ ক্রমান্বয়ে মানুষ চেঞ্জ হইব। কিন্তু এই যে স্মৃতি যেগুলো আছে মানুষের অন্তর বহুদিন থাকবো। এলাকার হিসাবে কোনো বাজে আড্ডা না দিয়া, কোনো কিছু নিশা না করিয়া ওই টাইমটা মনোরকা আমরা এক্সপ্লেন করলাম। মনোরকা হরিপুর এই যে খোলামেলা জায়গা প্রাকৃতিক সৌন্দর্য দেখা তাইছি, ওটাও আর দোয়া করবা। আল্লাহ হাফিজ। হয়, আমার যে সুন্দর কইছ, তোমার কথা আসলে শুনিয়া খুব ভালো লাগছে। তো আর কি হরিপুরের এরিয়া, পানি, নৌকা, সব কিছু মিলাইয়া খুব সুন্দর, খুব সুন্দর, খুব সুন্দর একটা পরিবেশ। সুন্দর সুন্দর, খালি সুন্দর, ভালো লাগে আসলে। আর আজকে নৌকা চালাইরা আমার ভাই, তোমার নাম কিটা? জুনেদ, আমরা ছোট ভাই, তাই নৌকা চালাইরা খুব অভিজ্ঞ মাঝি, খুব সুন্দর করে চালাইরা, লড়েন না নৌকা। তাই না আসলে যাইতা গিয়ে আসলা তাই হরিপুর এলাকার মানুষ আসলে খুব ভালো, খুব আন্তরিক। তাই আমরা আসলে নামাজ পড়িয়া বারোইয়া আমরা ছোট ভাইরে পাইলাম, পাইয়া কইলাম ভাই আমরা একটু ঘুরতাম, খালি কইছি ভাই আমরা একটু ঘুরতাম, ভাই আমরা আর কিছু কইছেন না, আয়ুকা। হরিপুর এলাকার মানুষ আসলেও বালা, আর আমরা সিলেটের মানুষ এমনিও বালা। বাংলাদেশের মানুষ সব জায়গার মানুষও বালা, তবে সিলেটের মানুষ একটু আত্মীয় পরায়ণ, যেটা হয় অতিথি পরায়ণ না নিবা। আর বিশেষ করে হরিপুরের মানুষ তো আল্লাহ আল্লাহ মানুষ, তারা মন সুন্দর, দিল সুন্দর, এই সুন্দর। আসলে তারা মানুষের লোকে মিলতে জানে। বিশেষ করে মানুষের নৌকা চড়তাম, আমি বাইরে কইলাম যে ভাই তোমার কত দিতাম, কয় ভাই আমি কিছু কইতাম না, আপনার জেলা ভালো লাগে দিলেন জন্য, আপনি খুশি হয়ে যা দিবা তা। তো আসলে এই ভাই জুনেদ ছোট ভাই খুবই ভালো একজন মনের মানুষ, আর ব্যবহার খুব ভালো লাগছে। আপনি সেগুলো খাওয়াইয়া খুশি করতে পারতেন, তবে কত হইল কি আপনার একটু ব্যবহারে হয়তো কিছু একটা মানুষ পর্যটক মানে দেখা তাইব, দুই একটা কথার কারণে হয়তো তার মন খুশি হয়ে যাইব, গিয়া আপনার যেন যাইব এই মাঝে একটা আলাপ করবো জায়গা সম্পর্কে, মানুষ সম্পর্কে। ওই জায়গার মানুষ খুবই ভালো, মানে ব্যবহারের উপরে আপনার জায়গার এটা মানে ওই তুলিয়া ধরে লাগে। আর আমরা যেন যাই না এখানে মানুষের লোকে কোনো সময় খারাপ ব্যবহার করি না, আর সেও আমরা লোক খারাপ ব্যবহার করছি না, তারপরে মায়া করে যেন যাই মনোরকা মানুষের সময় দেয়। হয় আসলেও এই দিনগুলো যে আমরা ঘুরানে গেলাম, যে জায়গার যেন গেলাম মানুষ মানে খুবই একটা আন্তরিকতা চাইতে আমরা গ্রহণ করছে, বা যেনও গেছি। গত টুরও আমরা লগে আসলাম, আমরা এক পাই, আমরা বন্ধু মানুষ, সাইদ নাম, তো খুবই আন্তরিক আসলে এইনো, আমরা লইয়া ঘুরাইছেন, ফাঁকাইছেন, খাওয়াইছেন। হয়, তো ওটাও আর কি। আর আসলে সিলেটের তো বিভিন্ন জায়গাত আমরা আসলে যেমন রাতারগুল, লাখা, জাফলং, বহু জায়গা তো গেছি। হ্যাঁ, বিশেষ করে আজকে যে একটা জায়গা তাইছি, হরিপুর একটা জায়গা, মেঘ হইয়া পানি হইয়া পুরো নদীর মতো হয়েছে, আসলে দেখতে খুব সুন্দর লাগে। আমি যদি আপনারা দেখাই পারি তো আরো পাইয়া লাগিয়া যায়, ইরা যে সুন্দর চালাইরা।
আর ও সামনে দি কিতা নৌকা কয় মামা এটারে চালালা নৌকা নানি হ্যাঁ সালাম দুটো সুন্দর সুন্দর গাছ আছে কেন বনুয়া গাছ গাছগুলা পানির মাঝে থাকে প্রায় মানে রাতালগুলোর মতো দেখতে লাগে আর কি। প্রায় সোয়াম করে 7-8 মতো একটা পাখি। পরিবেশ সৃষ্টি হয়েছে আসলে দেখার মতো একটা পরিবেশ। বাইরে বাইরে দেখলে খালি সুন্দরও লাগে যদিও মানুষ বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে আসলে এরার লাগে দুঃখ প্রকাশ করা লাগে। আমরা তো সহযোগিতা করতাম পারতাম না, কারণ আমরা যতটুকু আমরা এরিয়া থেকে করছি বুঝছেন নি, এখন অত মানুষের তো দেওয়া সম্ভব না, যতজনের পারছি আমরা সহযোগিতা করছি। এখন আমরা মনোরকা দেওয়া সম্ভব না, কিন্তু তারা লাগে দোয়া রইল যে অতি শীঘ্রই পানি কমুক আর তারা বালা থাকুক ওটাও হয় বুঝছেন, কারণ সপ্তাহ আগে পরে তারাও মানুষ আমরাও মানুষ, তারা ওটা সমাজ লইয়া আছে, তারার দুঃখে দুঃখী আমরা, তারা আমরার দুঃখে দুঃখী হইব। মানুষ তো ওটাও মানুষের মনুষ্যত্ব মেইন হইল কি একজনের দুঃখে আরেকজন দুঃখী হওয়া, একজনের অনাহারে আরেকজন পাশে থাকা, মানুষের বৈশিষ্ট্য ওটাও। আর আল্লাহর কাছে খালি হেফাজতের দোয়া করা, আল্লাহ হেফাজত করতা, মানুষে তাড়াতাড়ি পানি থেকে মুক্তি করতা। আপনারা দেশবাসী দেখরা আমরা সেটা ওর হয় আজ দিকে অকলে লগে মিলিয়ে আওয়াজ যায় না। আমরা তো সবসময় অত আইতা খেখে আইতা আইও ভাল দৌ লিঙ্ক নাই আর অত বড় গ্রুপ, গ্রুপের মাঝে একলগে ওইয়া আওয়াজ একটা বিষয় কেনে তুমি মেসেঞ্জারে এড করছিস মেসেঞ্জার এখন তুমি দেন কি আর একটা ছবি ছাড়ো 8জন 7জন, এখন মনে করো আমরা এখানে এই টাইমে যাওয়া পড়ে না হয় কইবা কালিয়ে তো যে গেলে পারে রে ও কিটা হবে যা আছে তোরে এই হইলাম হয় আমরা যাতে দেখি ওটা নি কইরা স্টেডিয়ামে খেলা আরম্ভ হই যাব আশা করা যায় 2500 দেখতে পারবো ওটো কি দাস দেখো আসলে কার কত ওই করে দিদি রওনা করতে করতে আমরা আরো পুরানা বন্ধু বান্ধব এরা লগে দেখা হয়ে গেল, তো তারা একলগে আইলা, আমরাও আইছি, ভালো লাগে সব একলগে হয়েছে এই জায়গা। ওলা ছবি এটা তুলে নিয়ে আর বাদে গ্রুপও ছাড়ি দিও ও ভাই রে তুমি আও এক লগে যাও একটু বাজ দাও ও সেলিব্রেট করে দিও মালিক নাইতে পারে না দোকান তিনটে গেছে একটা দংঘর্ষ দংঘর্ষ ধন্যবাদ জানাই আমরা রুয়েল কমারে আজকে তাই আমরা হরিপুরা নিয়ে পানি পানি দেখাই যায়। আর এখানে আই আমরা পুরানা বন্ধু যারা ফেরা লোক দেখা হয়েছে বিভিন্ন ক্লাস কবে হুন্ডানি হুন্ডা হুন্ডা সব হুন্ডা তো পুতি বড় লাগে জুড়ে গো জুড়ে কিছু জুড়ে নাসির যত সাহস আজকে প্রমাণ পাইলাম নাসির সাহস এরার বুঝিনি লোক ও তাই দোকান দিয়ে তুলে কেন ও তাই দোকান দিয়ে কেন করো ওই বাহ ওই বাবা একটু বাবা ওই নাসি দাও বাবা তাই দোকান একটু খারাপ বাগনা বাগনা উবা এরা খারাপ খারাপ দুই তিন জনে না কেন ইয়ানু বলি মালিক ইকান তো মান করা জিনা ওনাও তো গেলি ওনা ভাই হইতো আও আও ওখানে রিস্ক লইতে পারেন আইও সব একবার উঠি যাই একবার আইও কত আছে